আসসালামু আলাইকুম। কলার মধ্যে ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। বেশি কালার করবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। চিনি গলে যখন হালকা কালার হবে এইরকম, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এরকম কালার হওয়ার সাথে সাথে চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। সাথে সাথে একটা মোল্ড নিয়েছি, মোল্ডে ঢেলে নিচ্ছি, ছোটো সাইজের মোল্ড। তারপরে মোল্ড ধরে এরকম করে ঘুরিয়ে নিব, নিয়ে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কলা। এখানে পাকা কলা নিয়েছি বড় সাইজের 2টা। আপনারা যে কোনো কলাই নিতে পারবেন, তবে বেশি পাকা হতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। 2টা কলা আমি খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারবেন, 3টা 4টা ডিমও নিতে পারবেন। তারপরে আমি কলা ভেঙে এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, এরকম হয়েছে। এখন আমি মোল্ড নিয়েছি, এই মোল্ডের ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনিতে সেঁকে নিব। অনেক সময় লাঞ্চ থাকে, সেঁকে নিলেই বেশি ভালো হবে। এখন আমি এগুলো ফেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন আমি এরকম করে ভালো করে মিক্স করে নিব। যে ফেনা আছে এই ফেনাগুলো চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে, যেহেতু কলার ডিম ফেনা থাকবেই। তারপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিব, যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। তারপরে পানি ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। হয়ে গেছে, 20 মিনিট পর ফিরে আসলাম। এখন ফয়েল পেপার খুলে আমি আগে চেক করে দেখেছি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম, দেখুন সেট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি সাইড দিয়ে এরকম করে একটু কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। কলার ডিম দিয়ে এভাবে পুডিং বানিয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। আর চেরি ফল দিয়ে আমি সাজিয়ে নিলাম, দেখলেন তো কত সহজে হয়ে গেল। 2টা ডিম আর 2টা কলা দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং। এই পুডিং খেতে যে কতটাই মজার হয়েছে আপনারা বুঝতে পারবেন না। আপনার বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। খুবই টেস্টি হয়েছে। আর কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।